আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলার কাছে অপুরন্ত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কেন্দ্রিক কিছু কথা বলার আমাকে তৌফিক দান করেছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে উপস্থিত হইব। আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছে, কুরবানির গোশত অসহায় মানুষদেরকে দেওয়া কি ফরজ বা আবশ্যক কিনা? অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি করেছেন, এই গোশত কি আপনি নিজে ভক্ষণ করবেন, নাকি আপনার বেয়ের বাড়িতে হাদিয়া পাঠাবেন, কাছের মানুষকে আপনি দিয়ে দেবেন, নাকি অসহায় মানুষদেরকে দিতে হবে? এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছে। আর এই বিষয়টা আমাদের জানা আমিও অতীব জরুরি মনে করছি। কোরবানির গোশত মূলত কাদেরকে আপনি দিতে পারবেন বা কে ভক্ষণ করতে পারবে, সে বিষয়টা প্রথমে আপনার জানতে হবে। কোরবানি মূলত আমরা দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি যে কোরবানি করলেন সেটা গোশত, সেটা রক্ত মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহ তাআলার কাছে কী পৌঁছবে? তাকওয়া। আল্লাহ তাআলার সাথে আপনার কেমন প্রেমময় ছিল, আল্লাহ তাআলাকে কেমন আপনি ভয় করতেন, সেটা পৌঁছবে। যে বিষয়টাকে আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, কোরবানি গোশত কি অসহায় মানুষদেরকে দেওয়া আবশ্যক কিনা? হ্যাঁ, কোরবানি গোশত অবশ্যই অসহায় হতদরিদ্র মানুষদেরকে আপনি দেবেন। কেননা তারা সারা বছর কোনো গোশত ভক্ষণ করতে পারে নাই, সারা বছর তারা একটু দরিদ্র থাকার কারণে গোশত খেতে পারে নাই। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলার রহমতের চাদর আল্লাহ তাআলা আপনাকে ঢেকে রেখেছেন। সেই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্ট কাজে আপনি কোরবানি দিয়েছেন। এই কোরবানি গোশতের কিছু অংশ আপনি গরিব, অসহায়, হতদরিদ্র মানুষদেরকে দিতে হবে বা দেওয়া খুবই জরুরি আমি মনে করছি। তাহলে আমরা জানলাম কোরবানির গোশত অসহায় হতদরিদ্র মানুষদেরকে দিতে পারবেন। পাশাপাশি আপনার নিকটবর্তী, আপনার দূরবর্তী, সে অসহায় হতে পারে, অথবা সে আপনার কাছের মানুষও যদি হয়, তাকেও আপনি কোরবানি গোশত হাদিয়া দিতে পারেন, তারপর আপনি নিজে ভক্ষণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির গোশতগুলো সুন্দরভাবে বন্টন করে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।